আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে একটি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাতে চলেছি, যার নাম হচ্ছে জলপাই দিয়ে চিকেন ভুনা। নামটি শুনেই হয়তো অনেক ইন্টারেস্টিং লাগছে। এর ফ্লেভারটা যা সাধারণ, এতেই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি একটি রেসিপি। সো চলুন রেসিপিতে ফিরে যাই। রেসিপিতে ফিরে যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে যাচ্ছি, আপনারা যারা আমার রেসিপিতে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। সো চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে নরম করে ভেজে নিচ্ছি, আর এখানে কাঁচামরিচ ফালি দুটো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে এলাচ, দারচিনি এবং লবঙ্গ 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এবং হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, আর এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, আর জিরা গুঁড়া দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ, ধনে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দিয়েছি। পেঁয়াজ বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চিকেন নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই চিকেনটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এর ভেতরে আলু ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই মাংস থেকে যখন পানিটা একটু বের হয়ে এসেছিলো তখনই কিন্তু আমি এই আলুটা এখানে অ্যাড করেছি। আর এখানে আমি কষানোর সময় লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সো আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি জলপাই দিচ্ছি। জলপাই আলু দিয়ে ভালোভাবে মশলাটাকে অ্যাড করে নিচ্ছি মাংসের সাথে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। মাংস, আলু আর জলপাইটা সেদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত আমি এখানে এতটুকু পরিমাণ পানি অ্যাড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে আবার একটু নেড়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিচ্ছি। এটা দিলে আর কি এর ফ্লেভারটা অনেক টেস্টি হয়, এর জন্য আমি দিলাম। আবার একটু নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে। ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এই তো আমার চিকেন ভুনাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নিব। এর উপরে আমি পেঁয়াজ পেস্তাটা একটু দিয়ে দিচ্ছি। সো কেমন লাগলো এই অসম্ভব মজাদার স্বাদের চিকেন ভুনার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু এটা জলপাই দিয়ে চিকেন ভুনা করেছি, সো এটা খেতে আরও অসম্ভব মজাদার হবে। আপনারা একবার প্লিজ বাসায় তৈরি করে দেখবেন, নাহলে কিন্তু এর টেস্টটা আপনারা একদমই বুঝতে পারবেন না। এই জলপাই দিয়ে চিকেন ভুনা রেসিপিটি বাসায় আমি তৈরি করার পরে কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছিল। সো ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। নতুন যারা রাঁধুনি আছেন তারা কিন্তু খুব সহজে এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু আরও একটি চিকেন ভুনা রেসিপি আছে, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে।
সো আজকে আর এত কথা বাড়ছি না, সামনে অবশ্যই একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।